খুশি হওয়ার মতো যেমন কিছু দেখছি না, আবার বেজার হওয়ার মতো কিছু দেখছি। যা কিছু হচ্ছে সব কিছু এলোমেলো। 15 দিন অনেক দীর্ঘ সময়, 15 মিনিটই এই বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে। এখনও বলা যাচ্ছে না যে আসলে আমরা কি হতাশ হব, আনন্দিত হব, নাকি হাউমাউ করব, সব মিলিয়ে। এখন দেশ যেভাবে চলছে কোনো কিছুই আন্দাজ করা যাচ্ছে না। মানে খুশি হওয়ার মতো যেমন কিছু দেখছি না, আবার বেজার হওয়ার মতো কিছু দেখছি না। এটা বিশাল সফল গণ অভ্যুত্থান হলো। এই আনন্দটা আসলে আগস্ট মাসের 5 তারিখ বিকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ছিল সকল মানুষের মনে। রাত্রি 10টার পরে এমন খবর আসলো, এমন গুজব আসা শুরু করলো, এবং টিল নাও এখন পর্যন্ত যা কিছু হচ্ছে সব কিছু এলোমেলো। যেটিকে একটা বিপ্লব হওয়ার পর, একটা অভ্যুত্থান হওয়ার পর মানুষের যে আশাগুলো থাকে, আশা পূরণের যে জায়গাগুলো থাকে, ঠিক ওইরকম কোনো নজির এখনও পর্যন্ত তৈরি হয়নি। নতুন মন্ত্রীর যে চেয়ারগুলো আছে, পলিটিক্যাল পোস্ট অ্যান্ড পোর্টফোলিও অ্যান্ড অফিসেস যেগুলোকে বলা হয়, সেখানে নতুন মুখ এসছে। তো এই মুখগুলো কারোরই পলিটিক্যাল অফিস, কিন্তু তাদের কারোর কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। তারা সবাই জ্ঞানে গুণে যোগ্যতায়, যারা এর আগে ওই পলিটিক্যাল অফিসগুলোতে ছিল, মানুষ হিসেবে তাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক অনেক হাই প্রোফাইলের। এখন এই হাই প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডের সাথে যে পলিটিক্যাল অ্যাটাচমেন্টটা, রিদমটা, রসায়নটা, কেমিস্ট্রিটা, এটা কেমনভাবে কাজ করে এটা প্রমাণ পাওয়ার জন্য হয়তো আরও 2 সপ্তাহ আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের জাতির যে অস্থিরতা এবং এই মুহূর্তে দেশে যে পর্বত সমান সমস্যা, এবং প্রতিদিনই একটা সমস্যার পেছনে আরও 10টা সমস্যা যেভাবে যুক্ত হচ্ছে, এখন 15 দিন অনেক দীর্ঘ সময়, 15 মিনিটই এই বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। প্রশাসনে অস্থিরতা, পুরনোরা চলে যাচ্ছে, অনেকে পালানো, অনেকে আসতে পারছে না। ব্যবসা প্রতিষ্ঠানে যারা অলমোস্ট জিডিপির 70%, তো আওয়ামী লীগ এবং তাদের যারা সমর্থক, তারাই এতদিন এটা নিয়ন্ত্রণ করত। এই প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে চলছে কি চলছে না, এদের ভবিষ্যৎ কি, এটা নিয়ে নির্ধারণের একটা সমস্যা দেখা দিয়েছে। ফলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া তো আসলে একটা দেশ সাস্টেইন করতে পারে না। আমাদের কৃষিতেও এই মুহূর্তে সাবসিডিজ দরকার। সামনে যে সিজনগুলো আসতেছে, ইরি, বোরো, এই যে সিজনগুলো আসতেছে, সেই সিজন অনুযায়ী একটা রেগুলার সরকারের জন্য যে ইনভেস্টমেন্ট থাকে, সেটা এখনও পর্যন্ত শুরুই হয়। খাদ্য মন্ত্রণালয়ের একই অবস্থা। মূলত আমাদের দেশের খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেটা পুরো দেশটাকে রাখে। এরপর হলো শিল্প মন্ত্রণালয়। এখন শিল্প মন্ত্রণালয় যার হাতে দেয়া হয়েছে, সে কোনো শিল্প প্রতিষ্ঠানে জীবনে ঢুকেছে কি না, আই ডোন্ট নো। ফলে অ্যাজ এ হোল সব কিছু একটা ট্রানজিশন চলছে। তো এই ট্রানজিশনের মধ্যে উত্থান পতন সব মিলিয়ে এখনও বলা যাচ্ছে না যে আসলে আমরা হতাশ হব, আনন্দিত হব, নাকি হাউমাউ করব, সব মিলিয়ে।